তো এই যে সকাল সকাল সিম ছিঁড়ে নিয়ে আসলাম, কারণ অনেক দিন হয়ে যাচ্ছে সিমগুলো গাছে ধরেছে কিন্তু ছেঁড়ার সময়ই হচ্ছে না। তো ভাবলাম চলো আজকে আগে ছিঁড়েই নিই, কারণ না হলে নষ্ট হয়ে যাচ্ছে, গায়ে কেমন দাগ দাগ হয়ে যাচ্ছে সিমগুলোর, মানে পেকে যাচ্ছে আর কি। তো সে কারণে ছিঁড়ে নিয়ে আসলাম। আর এখন এই যে প্যাকেটে ভরা হচ্ছে, সবার বাড়িতে দেওয়া হবে। সবার বলতে আমাদের 3 বাড়ি, ওদিকে দিদিদের বাড়ি আর দাদাদের বাড়ি, কারণ যবে থেকে সিম ধরেছে তবে থেকে ছেঁড়াও হয়নি আর কাউকে দেওয়াও হয়নি। তো সে কারণে আর কি এই যে প্যাকেটে ভরা হচ্ছে। আর ডোনাকে বলা হচ্ছে যে প্যাকেটে ভরে দিচ্ছি, তুই দিয়ে ওদের বাড়িতে ততক্ষণে। ও বলছে না আমি যাবো না, আমি তোমাদের বাড়িতে থাকবো, তোমরা দিয়ে আসো। আর এই যে ডোনাও হেল্প করে দিচ্ছে প্যাকেটে ভরতে। তো চলো ভিডিওটা আজকের এখান থেকে শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই যে প্যাকেটে ভরে নিয়েছি, তো চলো এখন সবার বাড়িতে গিয়ে দিয়ে আসি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতা ব্লগস। তো দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে নিয়েছি আর সেজে গুজে রেডি হয়ে ব্লগটা শুরু করলাম। আর এই যে আমার গলার আওয়াজ পেয়ে অপর্ণা এদিকে চলে এলো। তো আমি যাব হচ্ছে ধূপগুড়ি, কারণটা হচ্ছে আমার প্রিয় বান্ধবীগুলোর মধ্যে একজন, সে হচ্ছে প্রিয়াঙ্কা। তো তার হচ্ছে জন্মদিন। তো জন্মদিন তো কালকে ছিল, কিন্তু কালকে ওর ছুটি ছিল না আর কি, যেহেতু ও একটা স্কুলে পড়ানো শুরু করেছে রিসেন্টলি। তো সে কারণে ওদের স্কুলে এক্সাম চলছিল আর ও হঠাৎ করে ছুটি নিতে পারেনি। তো কালকে আমাদের স্টপ ছিল আর কি সমস্ত কিছু। তো আজকে ও বলে কয়ে ছুটি নিয়ে এসেছে, এখন যাব আমরা সেখানেই। তো কোথায় হবে সেলিব্রেশন তো সেটা আর কি এখনো বলেনি। তো ও শুধু বলেছে যে ধূপগুড়ি আয় তোরা। তো আমি এই যে রেডি হয়ে বসে আছি আর এই টপটাই পরলাম, কারণ এটা বাইরে পেলাম। তো চলো ঝটপটের মধ্যে এটাই করে নিই। তো 1টার দিকে যাওয়ার কথা আর 1টা বেজে গেছে। তো সঞ্চিতার নাকি একটু লেট হবে, তো সে কারণে আমি এখন বাড়িতে বসে আছি। তো ভাবলাম চলো ভিডিওটা এখান থেকে শুরু করে দেখতে থাকো। আর যেহেতু সেলিব্রেশন রয়েছে তো ভিডিওটা তো অনেক মজাদার হতে চলেছে, তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এদিকে এই যে আমি ওষুধপত্র নিয়ে বসে গেছি, কারণ এই যে এখানে রয়েছে আমার মায়ের কিছু ড্রপস চোখের আর কি, তো এগুলো আনতে হবে। তো এই যে এখানে প্রেসক্রিপশন প্লাস ড্রপস সমস্ত কিছু টাকা পয়সা সহ আমার মা দিয়ে চলে গেল। তো আমাকে বললো আসার সময় নিয়ে আসিস, তো চলো আসার সময় এখন নিয়ে আসবো। আকাশটা দেখতে দারুণ লাগতেছে না, দেখ কাঁঠালের পাতাগুলোর মাঝখান থেকে না। আর এই যে একজন, ও আজকে আমাদের হচ্ছে রাঁধুনি, রান্না করলো বাড়ি। কয়েকদিন ধরে ওই রান্না করতেছে, মানে ও এক্সাম জবে থেকে শেষ হয়েছে ওই রান্না করে যাচ্ছে। তো চলো বের হয়ে আগে, সঞ্চিতা কল করতেছে ওই ফোনে। তো এই যে আমি আর সঞ্চিতা আমরা দুজন এদিকে বেরিয়ে পড়লাম, আর ওদিকে প্রিয়াঙ্কা আর ওর এক বোন ধূপগুড়িতে চলে এসেছে। তো আমরা দুজন গেলে আর কি সেলিব্রেশন শুরু হয়ে যাবে, কারণ বাকি ফ্রেন্ডগুলো কেউই আসবে না। একজন তো গেছে লেডি কনস্টেবলের রান দিতে, আর দুজনের নাকি কি সমস্যা রয়েছে, তো ওরাও আসতে পারবে না। তো কি আর করার, চলো আমরা 4 জন মিলে একদম ছোটখাটো একটা সেলিব্রেশন করব। তো এদিকে বাজারে এসে আমরা সবার প্রথমে চলে গেলাম গিফট নিতে। তো আমরা সবসময় যে কাকুটার থেকে গিফট নেই আর কি, সেই কাকুটার দোকান আজকে রয়েছে বন্ধ। তো সে কারণে অন্য আরেকটা দোকানে গেলাম, তো সেখানে আমাদের কিছু পছন্দ হলো না, তারপর এখানে এলাম। তো এখানে এসে এই ফ্রেমটা আমাদের পছন্দ হলো, তো সে কারণে সঞ্চিতা খুলে দেখছে যে সব ঠিকঠাক আছে কিনা, কারণ যেহেতু একজনকে গিফট করব, পরে যদি আবার খুলে দেখে যে কোথাও ফেটে গেছে বা কিছু হয়েছে তাহলে সেটা কেমন দেখায়, সে কারণে ভালোভাবে দেখে নিচ্ছে। আর এর আগেও এরকমটা হয়েছে, আমি একটা ফ্রেম নিয়েছিলাম, তারপর বাড়িতে যাওয়ার পর দেখি যে ফেটে গেছে। তো সে কারণেই ভালো করে দেখে নিচ্ছে, এটাই ভালো। তো চলো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। তবে আমাদের কিন্তু খুবই সুন্দর লেগেছে, সে কারণে আমরা এটাই ফাইনাল করেছিলাম। আর দেখতে কি সুন্দর মনে হচ্ছে না, যেন বাঁশ দিয়ে করা ফ্রেমটা, কিন্তু এটা কিন্তু বাঁশ নয়, এটা প্লাস্টিক। তো তারপর গিফট নিয়ে আমরা চলে এলাম কেক শপে। তো এখানে সবই কেক বড় বড় দেখতে পাচ্ছি, আর আমরা ছোট খুঁজছিলাম, যেহেতু আমরা শুধুমাত্র 4 জন, নাহলে শেষই করতে পারবো না। তো তারপর একটা ছোট কেক নিয়ে যে আমরা চলে এলাম একটা বিরিয়ানি শপে। যারা যারা আসে নাই তারা তারা দূর থেকে দেখবে খালি। ওর ইউটিউব চ্যানেল আছে, সেই ব্যাপার কোনটা ভাই দাদানি আমার চ্যানেল একটু প্রমোট করে দিই। আমরা মানুষ কম, যার জন্য ছোট্ট কেক নিয়ে আসছে। কাকুটার কাছে একটা দেশলাই নিয়ে বাবা, দেখি দেখি দেখা গরম লাগে বলে। হ্যাঁ ঠিক আছে, তোকে করতেছি না। আরে সবাই ক্যামেরাম্যান, হাততালি কেউ দিবি না। সঞ্চিতা তুই দে। আর ব্যাগটা সাইডে রাখ না প্রিয়াঙ্কা। দে যা। আরে ঠিক আছে কর।
তোরাই সং কর, তোরাই কেক কাট। নে নে, চলবে। Happy birthday to you. Happy birthday, dear Priyanka. Happy birthday to you. এই যে পুরোটা তো আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার। বল সুস্মিতা, জয়িতা দিদির জন্য। বলবি না, আসে নাই। এই শুরু কর, এই শুরু কর, খাওয়া শুরু কর। হ্যাঁ নে প্রিয়াঙ্কা, শুরু কর। তো তোমরা দেখলে আমাদের কেক কাটা কমপ্লিট, আর তারপরে দিকে চলে এলো আমাদের বিরিয়ানি। আর আজকের বিরিয়ানিটা কিন্তু প্রিয়াঙ্কার তরফ থেকে, আর কেক তো আমরা নিয়ে এসেছিলাম। তো এখানে আমরা চলে এসেছি একটা ছোটখাটো বিরিয়ানি শপে। তো বেশি বড় শপে যাইনি, যেহেতু আমাদের ছোটখাটো সেলিব্রেশন, তাই আর কি ছোট শপেই এসেছি। তবে বিরিয়ানিটা কিন্তু খেতে ভালো ছিল। ছোট শপ বলে আবার কেউ খারাপ ভেবে নিও না। তো এই যে 4 জন মিলে আমরা এখানে খাচ্ছি, আর প্রিয়াঙ্কা দেখো খেতে খেতে লজ্জা পাচ্ছে। আর ওই রয়েছে অর্মিতা, প্রিয়াঙ্কার বোন। তো ওরও একটা ইউটিউব চ্যানেল রয়েছে। আর আমরা এদিকে নানান ধরনের গল্প করতে করতে খাচ্ছি। আর আমাদের পাশে যে দিদিটা রয়েছে, সেই দিদিটা হচ্ছে আসাম থেকে এসেছে। তো দিদিটার খাওয়া দাওয়া শেষ, দিদিটার কি একজনের জন্য ওয়েট করছিল। তো সেখানে পাশে রয়েছে, আমাদের সাথেও একটু সঙ্গ দিল। তো ভালোই লাগলো দিদিটার সাথে পরিচয় হয়ে। আর আমরা এদিকে দেখো অনেকদিন পর দেখা হয়েছে না, তাই দুনিয়ার গল্প নিয়ে বসে গেছি। আর সেই দুনিয়ার গল্প করতে করতে খেয়ে নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া শেষ করে আবার আসছি তোমাদের সামনে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এই হচ্ছে আমাদের স্পেশাল গার্ল। বল কিছু বল। বল 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 দাদি বল। তো যে আজকে প্রিয়াঙ্কার তরফ থেকে খাওয়া দাওয়া হলো, আর দুদিন পর আসছে এই যে সঞ্চিতার তরফ থেকে। রেডি থাকিস। হ্যাঁ 21 তারিখ সঞ্চিতার। চলো এখন আমরা চলে যাব বাড়ি। তারপর দেখো আমরা দুজন এখানে বাড়ি যাওয়ার জন্য টোটোতে উঠে গেছি, আর চোখে ড্রপসও নিয়ে নিয়েছি। আর তারপর এদিকে আমি টোটোর মিররটাতে আমাদের ক্যাপচার করার চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিলই না। তারপর দেখো এখানে কিছু খড় বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছিল, তাই আর কি আগুন লাগিয়ে দিয়েছে। আর এখানে আমরা সবাই আগুন তাপানোর জন্য বসে গেছি। ये हम है, ये हमारा बहन लोग है, ये हमारा आगुन तो पता है। नौटंकी मारता है, नौटंकी डॉन मत है, आगुन तो पता है। দেখো তো ফেসটা দেখো। এখন ঠান্ডা আসে নাই ভালো করে, ও মোজা নিয়ে রেডি কই গেল। এই দেখো মোজা পরবে ও। আমরা তো সোয়েটার পরি নাই, ও মোজা পরবে। हेलो गाइस, ये हम है, ये हमारा बहन है, ये पर हम आगुन तो पता है।